আপনারা এটা দেখে কি ভাবছেন যে আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি? এটা একদমই না। এটা হচ্ছে হোমমেড কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আই এম নুসরাত নাজমিন and welcome back to নুসরাত নাজমিন কুকিং চ্যানেল। ভিডিওটা টেনে না থেকে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। So let's go to my kitchen and just cook. আমি এখানে নিয়েছি চিকেন লেগ পিস। আপনারা যে কোনো চিকেন নিতে পারেন। আমি কাটিং স্পুনের সাহায্যে চিকেনগুলোকে আমি ছিদ্র করে নিচ্ছি, একদম ফুটো করে নিচ্ছি। দেখেন স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। লেট মি নো ইন দ্য কমেন্টস প্লিজ। আমি চিকেনগুলোকে এই জন্য ছিদ্র করে নিচ্ছি যেন মশলাটা ভালো করে ঢুকে যায় খুবই স্মুথলিভাবে। আর আমার কিন্তু চিকেনগুলোকে ছিদ্র করা হয়ে গিয়েছে। আমি কিন্তু লবণ দিয়েছি পরিমাণ মতো এবং দিয়ে দেব ভিনেগার এবং ভালো করে মেখে নেব, মানে মিক্সড ওয়েল করে নেব। আমি কিন্তু কিছুক্ষণ রেখে ওয়াশ করে নিয়েছি এবং দিয়ে দেব লেমন জুস এবং দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো কাবাব মশলা 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো মরিচ বাটা 1 টেবিল চামচ। আর আমি কিন্তু একটু টক দই দিব 1 টেবিল চামচ এবং আমি কিন্তু জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। আর আমি কিন্তু দিয়ে দেবো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো একটু অরেঞ্জ কালার 1 টেবিল চামচ করে দিয়েছি এবং দিয়ে দেবো চিলি সস এবং দিয়ে দেবো লবণ। লবণটা আমি টেস্ট অনুযায়ী দিয়েছি এবং দিয়ে দেবো টমেটো সস অ্যান্ড দেন দিয়ে দেবো সয়া সস। এবং আমি ভালো করে মেখে নেব। And then আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। আমার কিন্তু চিকেনগুলো এক এক করে দেওয়া হয়ে গিয়েছে এবং আমি ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মেখে নেব। আপনারা কিন্তু খুবই ভালো করে মিক্সড করবেন যেন কোনো জায়গায় বাকি না থাকে। এই যে দেখেন আমার কিন্তু চিকেনটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি কিন্তু চিকেনগুলোকে 5 আওয়ার রেখে দেব। এন্ড দেন আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি এবং আমি একটু মিক্সড করে নেব। এন্ড দেন আমি এখানে নিয়েছি ফ্লাওয়ার এবং লবণ এবং ম্যাগি মশলা দিয়ে দেব। আর আমি কিন্তু কালো গোলমরিচ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়েছি এবং একটু মিক্সড করে নেব। আমার এই রেসিপিটা যদি একবার ফলো করে বানান তাহলে আপনারা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে যাওয়া ভুলেই যাবেন। যেইটা একবার খাবে সে তো বলবে এটা রেস্টুরেন্টের থেকে কিনে নেওয়া কেএফসি চিকেন। আমি কিন্তু আরও কিছু মশলা অ্যাড করব। ম্যাগি মশলা 2 নাম্বার অ্যাড করেছি এবং আমি একটু মিক্সড করে নেব। তারপর আমি ঠান্ডা পানিতে চিকেনগুলোকে একটু সফট করে রাখবো। এই যে দেখেন সবগুলো আমি এরকম করে সফট করে রেখেছি কিছুক্ষণের জন্য, কিছু ফিউ মিনিটের জন্য। এবং আমি মজার ভিতরে কিভাবে কোট করছি দেখেন। আপনারাও কিন্তু এভাবে কোট করে নেবেন খুবই স্মুথলিভাবে যেন কোনো জায়গায় বাকি না থাকে। এবং আমি হাত দিয়ে চেপে নেব চিকেনের গায়ে এবং আমি আবারও পানিতে নিয়েছি এবং আমি আবারও চেপে নিচ্ছি যেন কোনো জায়গায় বাকি না থাকে। আমি কিন্তু আবারও কোট করে নিয়েছি। দেখেন আমি কিভাবে এক এক করে হাত দিয়ে চেপে চেপে রাখছি। একবার আমি ময়দাতে গড়িয়ে নিয়েছি, আবারও আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এরকম করে আমি 2 বার কোট করে রেখেছি এবং ভিজিয়ে রেখেছি স্টেপ বাই স্টেপ। আপনারা চাইলে এটাকে 3 বার করতে পারেন। অ্যাজ ইউর উইশ ইউ ক্যান। ট্রাস্ট মি গাইস, এটা এতটাই মজা আর এতটাই টেস্ট, ছোটো বড়ো সবাই এটা পছন্দ করবে।
দাদা দাদিরাও পছন্দ করবে। এক এক করে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিলাম। আর আমি এখানে দিয়েছি ওয়েল। ওয়েলটা যখন হট হয়ে আসবে তখন আমি এক এক করে এবং দিয়ে দেব চিকেনগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এবং আমি স্ট্রেটলি করে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমি একটু অপোজিট করে নেব, মানে এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে দেব এবং চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম। কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। সবগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি আবারও ভেজে নেব, দুবার করে আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কালারও করে ভেজে নিচ্ছি এবং একটা সার্ভিং ডিশে ঢেলে দেব। আর এই যে হয়ে গেল আমার টেস্টি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। আশা করি ভিডিওটা অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, আমাকে সেগুলো হ্যাপি করিয়ে তোলে। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন হয়। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান।